হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালোই আছো। তো তোমাদেরকে শুরুতেই বলে রাখি, এটি আমার একটা ইউটিউব চ্যানেল, যেটিতে তোমরা সব সময় ক্রিকেটের নতুন নতুন আপডেটস, ক্রিকেটের সমস্ত খবর সব কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে থাকবে। তো এই চ্যানেলটিকে তোমরা লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো। তো ওকে, লেটস গো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবর হলো যে অস্ট্রেলিয়া, এবং তোমরা জানো যে ইন্ডিয়া এখন অস্ট্রেলিয়া ট্যুরে আছে, বিজিটি চলছে সেখানে। এবং আজকে থেকে তোমার প্রাইম মিনিস্টার ইলেভেন ভার্সেস ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ, দুদিনের একটা ম্যাচ ছিল। তো সেটা বৃষ্টির কারণে আপাতত ডিলে হয়ে গেছে। তো এখন অবধি কোনো আপডেট নেই যে ওটা কখন শুরু হবে না হবে, বৃষ্টি চলছে। তো বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত এখন অবধি বৃষ্টি বন্ধ হওয়ার কোনো আপডেট নেই। তো সেই একটা খবর। দ্বিতীয় খবর হচ্ছে যে তোমার ইন্ডিয়া পাকিস্তান আন্ডার 19 এশিয়া কাপ যে আন্ডার 19 চলছে, তাতে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ অলরেডি চলছে। এবং তোমার পাকিস্তান এখন মোটামুটি ভালো পজিশনে আছে। 32 ওভারে 170 রান এক উইকেটে করে ফেলেছে। তো বলবো যে খুব ভালোই ওদের। তোমার সাজেব খান বলে একটা ছেলে, যে 94 রানে খেলছে। তো দারুণ পার্টনারশিপ। আমাদের ভারতীয় বোলাররা খুব একটা বেশি সুবিধা করতে পারেনি এখনও পর্যন্ত। এখন দেখা যাক বাকি 18 ওভারে তারা কতটুকু কী করতে পারে। তো ম্যাচ তোমরা জানো যে ইন্ডিয়া পাকিস্তান, সে আন্ডার 19 হোক, আন্ডার 13 হোক, ইন্টারন্যাশনাল হোক, টি20 হোক, যাই হোক, সেখানে একটা মজার একটা এক্সাইটমেন্ট থাকে। তো সেটা নিয়ে আমারও আছে। তো সেই তোমাদের তুলে ধরলাম। তো আর একটা খবর হচ্ছে কি, যে তোমার শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ চলছে। সেখানেও খুব একটা শ্রীলঙ্কার জন্য খুব একটা ভালো খবর নেই। তো শ্রীলঙ্কা এখন 103 রানে 5 উইকেট খুইয়ে দিয়েছে। এখনও দরকার শ্রীলঙ্কার বেশ তোমার 310 রান মতো এখনও দরকার জেতার জন্যে। তো আমার মনে হয় না শ্রীলঙ্কা এই ম্যাচে খুব একটা আর কিছু করতে পারবে। তো সাউথ আফ্রিকা এই ম্যাচ জিতে যাবে। এবং সাউথ আফ্রিকা এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং তাদের চরম ছিল, চরম একদম ফাটাফাটি ছিল। কোনো অংশে তারা কোনো দিক দিয়ে শ্রীলঙ্কাকে উঠতেই দেয়নি। তো এই গেল তোমার শ্রীলঙ্কা করার। তারপরে তোমার আর একটা সিরিজ চলছে তোমার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এবং নিউজিল্যান্ড ইংল্যান্ডেরও খুব একটা নিউজিল্যান্ডের জন্য ভালো খবর নেই। তো নিউজিল্যান্ড 155 রান 6 উইকেট। তোমাদেরকে বলে রাখি যে প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে 348 রানে অল আউট হয়ে গেছিল। তার পরিবর্তে ইংল্যান্ড 499 রান করেছিল, এবং 499 রানের মধ্যে হ্যারি ব্রুকের এক অসাধারণ সেঞ্চুরি ছিল। যদিও সেঞ্চুরির মধ্যে 4-5টা তার ক্যাচ মিস করেছিল। এবং এই নিউজিল্যান্ডের এই দুর্গতির জন্য তাদের ফিল্ডিং একমাত্র দায়ী। তো প্রচুর এই ম্যাচে যা ক্যাচ মিস মিস করেছে তা বলার বাইরে। মানে নিউজিল্যান্ডের মতো টিমের কাছ থেকে এইরকম আশা করা যায় না যে তারা এরকম ক্যাচ মিস করবে। যদিও গ্লেন ফিলিপস একটা অসাধারণ ক্যাচ ধরেছিল। আমার শর্টসে গিয়ে তোমরা দেখো, ওটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি ইন্টারেস্টেড হও ওই ক্যাচটা দেখার জন্য, তাহলে আমার শর্টসটা একবার চেক করো। তো তো নিউজিল্যান্ডের ফিল্ডিং যথেষ্ট খারাপ হয়েছিল, এবং তার মাসুল তাদেরকে দিতে হচ্ছে। এবং ইংল্যান্ড খুব একটা ড্রাইভিং পজিশনে চলে এসছে। নিউজিল্যান্ড এখন তোমার 4 রানে লিড করছে, 4 রানে লিড। তো এখন 6 উইকেট পড়ে গেছে, আর চার চার উইকেট আছে। তো 4 উইকেটে কতই বা করবে, দেখা যাক এখন কতটা ঘুরে দাঁড়াতে পারে। ওকে। তো এই ছিল তোমার ক্রিকেটের খবর। আর বাকি তো বাকি খবর হচ্ছে বিজিটি নিয়ে। বিজিটি 2025-এর তোমার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে সেকেন্ড টেস্ট হবে 6 তারিখ থেকে। তো সেই 6 তারিখে হেজেলউড, অস্ট্রেলিয়ার যে বিখ্যাত ফাস্ট বোলার হেজেলউড, তিনি খেলবেন না। ইঞ্জুরির কারণে তিনি বেরিয়ে গেছেন। এবং তার জায়গা নিতে এসছেন তোমার অ্যাবট এবং ডগেট। এরা দুজনেই আনক্যাপড প্লেয়ার। মানে এটা হবে তাদের ফার্স্ট, যদি তারা খেলে তাহলে এটাই হবে তাদের ফার্স্ট টেস্ট। এবং শিন অ্যাবট ওয়ানডে টিমে, আমি দেখেছি ওয়ানডে টিমে বল করেছে, এবং খুব একটা ওকে ওকে বলার, খুব একটা অত ভালো না, কিন্তু অলরাউন্ডার শিন অ্যাবট। ও ব্যাটও করতে পারে। আর অন্যদিকে বেন্ডান ডগেট। বেন্ডান ডগেট এর একদম তার ফার্স্ট ম্যাচ হবে যদি সামনে ম্যাচ খেলে।
তো এই অবশ্যই দেখার কেমন। তা আবার প্রথম ম্যাচটা আবার ইন্ডিয়ার সঙ্গে, তো একটা থাকবেই। তো দেখা যাক 6 তারিখে কি হবে। আর ইন্ডিয়ান টিমের শুভমান গিলকে নিয়ে খুব টানাপোড়েন চলছিল, নিয়ে অনেক কথাবার্তা চলছিল। তো যাই হোক, কালকে ইন্ডিয়ান টিমের সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুভমান গিলকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে যে শুভমান গিল যথেষ্ট ফিট এবং প্র্যাকটিস করছেন, এভরিথিং ইজ ফাইন। তো আমার মনে হচ্ছে যে শুভমান গিল হয়তো নেক্সট ম্যাচ খেলবেন। তো এখানে হয়তো জুরেলকে বসতে হতে পারে, জুরেলকে হয়তো বসিয়ে দিবে, উম, দিয়ে হয়তো শুভমান গিলকে খেলাবে। তো এখন দেখা যাক কাকে বসায় আর কাকে ইন করায়। তো সেটা নিয়ে খুব অপেক্ষায় আছি। এই তো আপাতত তোমাদের জন্য এই ছিল আজকের ক্রিকেট এর খবর। তো আগামী এরপরে আবার যখন নতুন নতুন খবর পাবো, তখন আমি আবার তোমাদেরকে আমি নতুন ভিডিও তুলে ধরবো। এবং তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করো।